সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গোপাল সোনাদের স্নান করাবো, ঠাকুর ঘরে এসছি। তো গোপাল সোনাদের স্নান করানোর পরে ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করব। গোপাল সোনা স্নান করতে খুব ভালোবাসে, আর প্রতিদিন গোপাল সোনাদের এইভাবেই স্নান করাই। কখনো জলের মধ্যে মধু কিংবা ফুল দিয়েও স্নান করাই। পরিষ্কার একটা কাপড় দিয়ে গোপাল সোনাদের ভালো করে মুছিয়ে নেব। সোনাকে এই সুন্দর জামাটা পরাবো, এইটা বড়বাজার থেকে এনেছি। এখন গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দেব। তারপরে গলার হার পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। মাথার মুকুট, হাতের বালাগুলো পরিয়ে দেবো। গোপাল সোনাদের হাতের বালা পরিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছে। এবারে ছোট গোপাল, রাধা গোবিন্দ ঠাকুরকেও স্নান করিয়ে নেব। ছোট গোপাল সোনা আর তার সাথে রাধা গোবিন্দের স্নান হয়ে গেছে, সুন্দর জামা পরিয়ে দিয়েছি। এই হারটা দেখছো কেমন হয়েছে জানিও। এই হারটা কেমন হয়েছে জানিও। এটা রাধা রানীর হার, তো খুব সুন্দর লাগে পরলে। এই দেখো, মাথার মুকুট আর হাতে বাঁশি, এই দুটো পরলে শ্রীকৃষ্ণকে অপরূপ সুন্দর লাগে। মনসা মাকে দুধ কলা দেবো, সেই কারণে দুধের প্যাকেট আর কলা এনেছি। আর দুধ কলা মনসা মায়ের খুব প্রিয়। আর মনসা মা আমার শ্বশুরবাড়িতে অধিষ্ঠান করছে। মনসা মায়ের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। জানো তো, মনসা মা দুধ কলা এত ভালোবাসে যে নিজে নিজেই কিন্তু দুধওয়ালাকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর তার থেকেই দুধ নিয়েছি। আর তার সাথে শীতলা মা বাসি খাবার পছন্দ করে, সেই কারণে আগের দিন রাতে বাসি সুজি করে রেখেছি। আর গরম সুজি দিলে কিন্তু মনসা মা, শীতলা মা প্রচণ্ড রাগ করে, আর রাগ করার ফলে কারোর না কারোর জ্বর কি পেট ব্যথা হয়, সেই কারণে বাসি সুজি করে রেখেছি। আর ঠাকুর পুজো দিতে এসে আমি কিন্তু প্রতিদিন একইভাবে পুজো করি। আর তার সাথে লক্ষ্মী গণেশ আমাদের অক্ষয় তৃতীয়ায় পুজো হয়। আর এত ঠাকুর পুজো দিতে আমার প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে। তারপরে রান্না বসাই, রান্না বসিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ শুরু করি। ফুলের মালা নিয়ে এসছে আর তার সাথে ফুলও, তাই সেইগুলো ভালো করে সাজিয়ে নেব। তারপরে ঠাকুরের গলায় পরিয়ে দেব। কুচো ফুলও নিয়ে এসছে, তো ফুল দিয়ে ঠাকুর পুজো করলে কিন্তু অনেক সুন্দর লাগে। এই রজনীগন্ধা ফুলের মালা লোকনাথ বাবাকে পরিয়ে দেব। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবাকে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি। রাধা কৃষ্ণকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিই। ফুলের মালা পরালে কিন্তু খুব ভালো লাগে ঠাকুরের। মুকুটটা এবার ঠিক করে দিতে হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কেউ গাঁদা ফুলের মালা পরিয়ে দিই। একটা মালাই পরিয়ে দিই। গোপাল সোনাকে পরিয়ে দিই ফুলের মালা।
বাবা তারকনাথকেও গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এই মালা মা শীতলা মনসা মায়ের চরণে পরিয়ে দেবো। মায়ের দর্শন করে নাও, কারণ মনসা মায়ের আশীর্বাদে কিন্তু আমাদের পরিবারের ব্যবসা বাণিজ্যে অনেক সফলতা পেয়েছে। মা শীতলার চরণেও জবা ফুল দিয়ে দেবো। শীতলা মায়ের দর্শন করে নাও, কারণ শীতলা মা দেখো কি সুন্দর হাসি মুখে আছে। বাবা ভোলেশ্বরের মাথায়, ভোলা মহেশ্বরের মাথায় বেলপাতা অর্পণ করব। আর নীলকণ্ঠ ফুল বাবার মাথায় দিয়ে দেব। জয় বাবা তারকনাথ, তারকনাথ বেলপাতা অর্পণ করব। জয় বাবা লোকনাথ, লোকনাথের চরণে বেলপাতা অর্পণ করব। বাবাকে ফুল দিয়ে দিলাম। লোকনাথ বাবাকে দুর্ব অর্পণ করলাম। ঠাকুরের অত্যন্ত প্রিয় দুব্বা, তাই গণেশ ঠাকুরকে দুব্বা দিয়ে অর্পণ করলাম। সমস্ত ঠাকুরের চরণে ফুল অর্পণ করব। লক্ষ্মী গণেশের চরণে ফুল অর্পণ করব। মা সরস্বতীর চরণে ফুল অর্পণ করব। ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরকে। এবারে ঠাকুরকে নৈবেদ্য দেব। নৈবেদ্যতে আছে আম, কলা আর শসা। এছাড়া আছে নানা রকম সুমিষ্ট ফল আর তার সাথে সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা আগের দিন রাতে করেছি, কারণ শীতলা মাকে বাসি ভোগ দিতে লাগে। ঠাকুর পুজো হয়ে গেছে, এখন সুন্দরভাবে ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নেব আর তার সাথে ঠাকুর ঘর পরিষ্কার করে নেব। ঠাকুর পুজো হয়ে গেছে, আর ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করব। জামাগুলো ধুয়ে নেব। বলতে সকাল দুপুর রাত 3 বেলা ঠাকুর ঘরে এসে পুজো দিতে খুব ভালো লাগে। আর ঠাকুর পুজো দিতে পারি বলেই কিন্তু কোনো খারাপ চিন্তা মনে আসে না। আর তার সাথে প্রতিটি ঠাকুরের মুখের হাসি দেখলে মনটা খুব ভালো থাকে। আর কি জানো তো, বন্ধু বান্ধব আজ আছে কাল থাকবে না, কিন্তু ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি থাকলে কিন্তু ভালো বন্ধুদের সাথে অবশ্যই দেখা হয়। আর তোমাদের আমি ঠাকুর ঘরের পুজো প্রতিদিনই দেখাতে পারি, কারণ আমি প্রতিদিন একইভাবে পুজো করি। আমি যেভাবে ভালো লাগে সেভাবেই পুজো করি। ফুল, চন্দনের ফোঁটা এইসব দিয়েই পুজো করি। মন্ত্রতন্ত্র বিশেষ জানি না। তো সেই কারণে ঠাকুর ঘরে এসে বসে থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার সাথে ঠাকুরের মুখের দর্শন করলে আরও ভালো লাগে। দেখো, তোমাদের ঠাকুরকে আজকে ভালো করে দেখালাম, কারণ আজকে একটা বিশেষ দিন হলো লোকনাথ বাবার আজকে পুজো। তো লোকনাথ বাবাকে ভালো করে পুজো দিয়েছি। এই পটচিত্রেই আমরা লোকনাথ বাবা পুজো দিই। আর লোকনাথ বাবার মূর্তি খুব শীঘ্রই আনবো। সেটা লোকনাথ বাবা নির্দেশ দিয়েছেন। কবে নির্দেশ বলতে কি ইঙ্গিত দিয়েছে, তো সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর তার সাথে কি জানো তো, গোপালদের সেবা করলে কিন্তু মন আনন্দ হাসি খুশিতে ভরে ওঠে।
আমি তো গোপাল সেবা দিতে খুব ভালোবাসি, আর শ্বশুর বাড়িতে এসে গোপাল সোনাদের পেয়েছি, কারণ আমার বাপের বাড়িতে ফটোতে পুজো হয়। আর তার সাথে কিন্তু রাধা কৃষ্ণের প্রতিদিন স্নান করানো, তার সাথে পোশাক পাল্টানো, এই নিয়েই কিন্তু সারাদিন চলে। আমার তেমন কিন্তু বিশেষ বন্ধু বান্ধব নেই, আর শ্বশুর বাড়িতে থাকি তো এখানেও খুব একটা আমার বন্ধু বান্ধব নেই। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে আমার খুব ভালো লাগে। তোমাদের প্রতিদিনের পুজো কিভাবে করি সম্পূর্ণ ভিডিও আজকে দেখালাম। তো কেমন লাগলো জানিও। আর তোমরা আমাদের ঠাকুর ঘরকে অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো।